নমস্কার মা সকল, নমস্কার, সালাম। ভালোই আছেন সবাই? সারাদিন যা ব্লগ করছি হয়তো মৃত্তিকার মায়া এবং আখিরে দেখছেন। তো আজকে রাতের বেলা একটা ইমার্জেন্সি, এখন আমার একটা ব্লগ করা লাগবেই। তো যাই হোক, আজকে বিনয়দার চ্যানেলে ভিডিওটা দিলাম। বিষয়টা হলো, এখন কটা বাজে? 9টা 1 বাজে, মঙ্গলবার। আজকে 3 তারিখ, 3 মাস 3 তারিখ। তো যাই হোক, কাজ মোটামুটি চলছে, এখনও শেষ হয় নাই। মোটামুটি আরও 1 মাস লাগবো। যেভাবে চলতেছে তাতে 1 মাস লাগবো মোটামুটি শেষ হইতে, বা 1 মাসের আগেই চেষ্টা করব। এখন আমি যতই চেষ্টা করি, যারা মিস্ত্রি তারা তো মনে করেন যে রোজ বাও করে, তাড়াহুড়া করে বললে তো কাম করে দেবো গা, এর লেগে একটু আস্তে আস্তেই করা লাগে। তো সার্বিকভাবে দৌড়াদৌড়ি করে একটু শরীরটা অনেক ঘেটে গেছে গা। তো আসলে কথাটা বলা ঠিক হবো কিনা আমি জানি না, তারপরে বলতে হয়। বললাম যে এই কারণ আপনারা আমার পরিবারের সাথে জড়িত, আখির পরিবারের সাথে জড়িত। হ্যাঁ, আমি কি করি না করি সব কিছু না বলেও আংশিক তো কিছু জানতে পারেন বা বুঝতে পারেন বা বলি। গত বছর আপনারা আমার একটা ভিডিও দেখছেন, গত বছরের ভিডিও। আমার মামি শাশুড়ি, অর্থাৎ বড় মামি, অর্থাৎ আখির বড় মামা, তার যে স্ত্রী মামি, আমি গেছিলাম, আখি গেছিল, মা গেছিল, বাবাও গেছিল। ওই ব্লগগুলো দেখছিলেন আমার মামা শ্বশুরের বাড়িতে। মামি দীর্ঘদিন ধরে লিভারের সমস্যা ছিল। তো হয়তো আমার সাথে তার শেষ দেখা ওই ভিডিওতেই ছিল। আমার আশীর্বাদ করলো, ধান দুব্বা দিয়া মামিরে দেখলাম, মামিও আমার দেখলো। তো যাই হোক, সবারে বিদায় টিদায় দেওয়ার পরই মামি 15 দিন পর মারা গেল। আপনারা ওই বিদায়, মানে ওই ভিডিওগুলো কিন্তু দেখছেন, যে মা মানে আখির বড় মামি যে মারা গেছিল। হ্যাঁ, তো লিভারের সমস্যা হয়েছিল অনেক আগে থেকেই, তো শেষমেশ মারা গেল। তারপরেও মারা যাওয়ার আগে আমার একটু দেখলো বা আখিরে দেখলো। এখন 1 বছর প্রায় শেষ। আজকে সন্ধ্যার পরে এমন একটা দুঃসংবাদ আসলো, যেটা বলার বিষয় না। মামা এটা কিন্তু অনেক কঠিন জিনিস, মামা ভাগ্নি। কারণ আমি আমার ভাগ্নি কি জিনিস আমি জানি, আমার ভাগ্নি জানে মামা কি জিনিস। তো আজকে সন্ধ্যার পরে হঠাৎ করে আখি কান্নাকাটি করতেছে, আবার মায়াও কান্নাচ্ছে। মানে মায়ের কান্না দেখে কি মেয়ে কান্দে না? তো মায়ার সামনে তো আখি কোনোদিন কান্দে নাই। তো হঠাৎ করে কান্দতেছে বিদায়, মায়াও অনেক কান্দতেছে। কি হয়েছে পরে শুনলাম, আখির যে বড় মামা, অর্থাৎ আমার যে মামা শ্বশুর, হুম, আখিরা তো 2 মামা। একজন তো দেখছেন ওই যে কাপড়ের ব্যবসা করে, আর একজন ওই যে যার লিভার সমস্যা হয়েছিল, তার যে যার স্ত্রীর লিভারের সমস্যা হয়েছিল, মানে ওনার তো কথা বললামই। যাক, আমার গলা শুকিয়ে যাচ্ছে কথাগুলো বলতে, ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আখির বড় মামা আজকে হঠাৎ করে সন্ধ্যার সময় স্ট্রোক করে মারা গেছে। তো বললাম, এই বিষয়ে খারাপ লাগলো যে ওনার জীবনের যত যাই পরিশ্রম, টাকা পয়সা যাই কামাইছেন, ওনার যে স্ত্রী, ওই স্ত্রীর পাশেই, অর্থাৎ চিকিৎসার জন্যই শেষ হয়ে গেছিল। আর ওনার যেরকম তিলে তিলে হার্টের সমস্যা হয়েছিল, হয়তো জানতো, বুঝতো, কিন্তু একটা ওষুধ বা ভালো চিকিৎসা
এরকমটা আসলে করতে পারেনি, যেটা সত্য কথা বললাম। অনেকেই বলতে পারে ভিডিও দেখে যে বিনয়ের এইসব কথা বলার কি প্রয়োজন আছে, সবাই থেকে মান সম্মান আছে। না ভাই, এটা বলা উচিত এই কারণে উচিত যে আমি মানুষের কিন্তু 10-60-70 জনের চিকিৎসা করি, কিন্তু দেখেন আমার মামা শ্বশুরও কিন্তু এরকম অসুস্থ ছিল, পয়সার অভাবে ওষুধপত্র খাইতে পারে নাই বলতে গেলে, বা ভালো একটা চিকিৎসা করাতে পারে নাই। বর্তমানে হার্টের সমস্যা হইলে পরে এনজিওগ্রাম করলে পরে যে কয়টা তার ব্লক, সেটা কিন্তু আপনার পায়ের থেকে যে রগ বা ক্যানেল, ওই ক্যানেল থেকে কিন্তু সংযুক্ত কইরা, যেটা বাইপাস সার্জিক্যাল এটা করে, হয়তো 3 লাখ 3.5 লাখ টাকা হইলেই মোটামুটি হওয়া যায়। বাংলাদেশ থেকেই এটা হওয়া যায়, বাংলাদেশে ওইটার ভালো চিকিৎসা আছে আমি মোটামুটি জানি। আমি যদি দেশ এবং দশের সাহায্য নিতাম, আমি অবশ্যই আমার মামা শ্বশুরের জন্য চিকিৎসাটুকু করা পারতাম, কিন্তু আমি চাই নাই। এই কারণে যে আমি সবসময় বলি ভাই, আমি নিজের মানুষের জন্য কাজ খুব কম করি। কি লিগা? একটা কারণ, অনেকেই বলবো যে নিজের জন্য মানে নিজের মানুষকে করলে আমার অন্যভাবে দেখ বা অন্যভাবে দেখার চিন্তা ভাবনা আছে। এক সময় আমি নিজে না খেয়ে থাকলেও আমার যদি পাড়ামেশে কইতো যে বিনয় খাইছত না, কইতাম খাইছি খাইছি। তো এখন আজকে যদি আমি আখির মামার পাশে দাঁড়াইতাম, বা আমারই মামা শ্বশুর পাশে দাঁড়াইতাম, যে পরিস্থিতির শিকার, কারণ তার স্ত্রী বিয়ের পর থেকে কল লাগে অসুস্থ, এই লিভার সমস্যাটা দীর্ঘদিন, এই লিভার সমস্যা থেকেই উনি আর একটা সন্তান জন্ম হয়েছিল। তো তারপরে ওই সন্তানটা এখনো বেঁচে আছে, একটা মাত্র সন্তানই ছিল, ছেলেটা দেখছেন অর্ণব। তো ওই স্ত্রীর পাশেই তার মানে জীবনের শেষ টাকা পয়সা যা আসাল ওইখানেই ব্যয় হয়ে গেছে। ওই একটা কথা আছে না, যে অন্যের জন্য লিখতে লিখতে কলমের কালি একদিন নিজের লেখার শেষ হয় না, মানে নিজের জন্য আর লেখাতে গেলে কালি থাকে না। তো এটা আমার ক্ষেত্রে, আপনার ক্ষেত্রে, সবার ক্ষেত্রে। তো মামার অবস্থা হয়েছিল এরকম। এখন যে আমি আপনাকে সামনে ওনার জন্য দাঁড়াইতাম বা ওনার জন্য করতাম, আমি কতটুকু রেসপন্স পাইতাম জানি না, তবে এটা নিয়ে মানুষ সমালোচনা করতো যে নিজের মামা শ্বশুরের নিকা করতেছে। এই দুঃখে ভাই আমি নিজের আত্মীয় স্বজন সমস্যা থাকলে আমি তাদের জন্য চাই না। এই কারণে যে এটা একটা যদি স্বজন প্রীতি নিয়ে কোনো কথা হয়, কারণ বাংলাদেশে তো জানিনি স্বজন প্রীতি হলো সবচেয়ে বড় জিনিস। আখিও যদি আপনাদের মাঝে দাঁড়াইতো তার মামার জন্য, তাইলে আপনারাও চুপ থাকা পারতেন না, কিন্তু তারপরেও আখি দাঁড়ায় না। এই কারণেই যে মানুষ যদি কিছু মনে করে, তারপরে জন্ম মৃত্যু বিয়ে তিনে তো উপরওয়ালার বিধাতার কাছে, এটা জানেনি। আর টাকা পয়সা থাকলেই যে একজন মানুষের চিকিৎসা করার বা চিকিৎসা করব এরকমটাও না। অনেক মানুষের অনেক টাকা পয়সা আছে, তার কি অসুখ বিসুখ হয়েছে না? তার এমন অসুখ হয়েছে যে টাকা পয়সা দিয়েও কাম হয় না, এমন মানুষ আছে না বাংলাদেশে? সারা পৃথিবীতে আছে। আবার অনেকের 2টা টাকার জন্য একটু চিকিৎসাও পায় না। তো আমার যে মামা,
আপনাদের আমি বলি, আমার যে নিজের মামা না খেয়ে মারা গেছে, চিকিৎসা তো দূরের কথা, না খেয়ে মারা গেছে। এরকম মৃত্যু বিরল, অনেক অনেক আগে হয়েছে, দুর্ভিক্ষ, না খেয়ে মারা গেছে। তখন আমি ছোট, ছোট, আমার মনে আছে। এই যে আমার মামাতো ভাই বীরেন্দা, সবাই আপনারা চিনেন, কিছুদিন আগে মানসিক সমস্যা হয়েছিল, অসুস্থ হয়ে গেছিল গা। আমি একটানা দিন রাত সমানে পরিশ্রম করে 1 মাসের মধ্যে তার ভালো করে বেড়তে পৌঁছে দিলাম। তারই সন্তান আমার এই যে মামাতো ভাই বীরেন্দা। ওই যে মনের একটা কষ্ট আছে, মামা না খেয়ে মারা গেছে, আর আমার মামাতো ভাই পাগল, তাতে সমস্যা কি? আমি এখন বড় হয়েছি, আমার গায়ে শক্তি আইছে, আমার একটু সামর্থ্য আছে, আমি তার কেন বিনা মানে বিনা চিকিৎসা মরতে দিন? নিজে চিকিৎসা পাই বা না পাই, কারণ আমি এগুলো ছোটোবেলায় আমি দেখছি, আমি তখন আমার সামর্থ্য ছিল না কিছু করার, কিন্তু ওই স্মৃতিটা আমার ঠিকই মনে আছে। যে কারণে আমার স্ত্রী রাখি, যে যাই মনে করুক, একটা পরিবারে অসুখ বিসুখ ঝামেলা থাকলে অনেক ধরনের মন মানসিকতায় থাকে, অনেক ধরনের চিন্তা ভাবনায় থাকে, অনেকের মন অনেক রকমই থাকতে পারে, কিন্তু আমি মানি নাই, আমি এসব মানি নাই। আমার সংসারে কি হইলো না হইলো আমি এটা মানি নাই। হয়তো বলতে পারেন যে 2টা টাকা পয়সা কামানোর জন্য, আমি কি কারো কাছে আমার মামাতো ভাইয়ের জন্য 2টা টাকা চাইছি? চাই নাই। কে লেগে? কারণ তাহলে এটা আমার কাজটা ভালো হবো না। আমার যা সামর্থ্য আছে যতটুকু পারি করছি, কইরা চিকিৎসা করে ভালো করে বাড়িতে পৌঁছে দিচ্ছি। যে বাড়িতে থাকে পরে বলছি, ও যদি কোনো সময় অসুস্থ হয়, খাবার না থাকে, কোনো সমস্যা হয়, তাহলে আমারে জানাবেন। হ্যাঁ জানাই, যে মাঝে দিনকেও গেছিলাম, যা দেখে আইলাম, ডিম আর ওষুধপত্র এগুলো দিয়ে আটিয়ে আইলাম। রক্তের সাথে রক্তের টান এটা থাকবই চিরকাল। তে যাই হোক, আখির আজকে মনটা খুব খারাপ। আমি সন্ধ্যার পর ওর সামনে গেছি, সংবাদটা শোনার পর আমারই নিজের খারাপ লাগছে যে আমি আসার আগেও আমার এই মামাশের সাথে কথা বলেছিলাম। হয়তো আমি আর্থিক দিক দিয়ে তারে আমি সাহায্য অতটা করতে পারি নাই, এটা আমার মনে ব্যথা হয়ে রইল। যদি এভাবে উনি চলে যাইব জানতামই, তাহলে হয়তো আমি আবেদন করতাম। যাকে এখন চলে গেছে, আমি তো কিছু করার নাই। কিন্তু আখি দেখেন, আখিও তো মনে মনে ভাবতেছে যে বিনয় এত মানুষের চিকিৎসা করে, এত কিছু করে, আমার মামার জন্য কিছু করলো না। এই জিনিসটা আখির মনে অবশ্যই কইতেছে, কারণ তার যদি অর্থ থাকতো, তার যদি টাকা পয়সা থাকতো, তাহলে সেও তার মামারে বিনা চিকিৎসায় মরতে দিত না। তো যাই হোক, আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন বা আমার এই পরিবারের ভিডিওগুলো দেখেন, মৃত্তিকা আমার ভিডিওগুলো দেখেন, আমি ভাই যতটুকু পারি মানুষের বাস্তব জীবনে যা ঘটে তাই তুলে ধরার চেষ্টা করি, যতটুকু পারি। সব তো আর তুলে ধরা যায় না, তো যাই হোক যতটুকু পারি ততটুকুই তুলি। তা আমার কথাটা এইটুকুই বুঝাইলাম যে সবসময় দেখেন যে নিজের
জন্য বা নিজের মানুষের জন্য আমি কিছু করি না। পারলে কে হিন্দু, কে মুসলিম, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, আমার কাছে এই জাত ধর্ম নাই। আমরা গ্রামের মানুষ, আমার বাবাই শিক্ষা দিছে, স্যারেরা শিক্ষা দিছে। স্যারেরা সবসময় বলতো যে বিনয়, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। আমাদের একটা ধর্মগ্রন্থে স্বামী বিবেকানন্দের একটা কথা ছিল, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। এই কথাটার মধ্যে ধর্মের কোনো স্থান এখানে নাই। এইখানে শুধু একজনের প্রতি আরেকজনের ভালোবাসা। কিন্তু এই ছোটকাল থেকেই আমি যতদিন এই ছোটকাল থেকে যা বড় হয়েছি, আমার নিজের কাজ, নিজের ভালো থাকার জন্য সবাই চেষ্টা করে, এই জিনিসটা আমার মাথায় কখনো ছিল না। আমি এইরকমই, আখিও জানে আমি নিজের বলতে নিজের এই চিন্তা আমি কিছুই করি নাই। এই যে আজকে ঘর বাড়ি, আমি কোনোদিন কল্পনা করি নাই আমি এইভাবে একটা ঘর বাড়ি করব, কিন্তু আমার বাধ্য হয়ে করা লাগছে। মায়া বড় হয়েছে, মায়া বড় হইতেছে, আমার একটা মেয়ে হয়েছে, সামনে একটা ভবিষ্যৎ আছে, বাঁচি মরি কে কয়দিন, অগ একটা স্থান মোটামুটি করে দেওয়া লাগবে, তার ভিত্তিতে কাজটুকু করা লাগতেছে। যাই হোক, এখন আপনারা যারা আমার ভিডিও দেখেন, আমি সবসময় কই ভাই আমি আরেক জগতের লোক, সবার মতের সাথে আমার মত পড়বো না, মিলবো না। হ্যাঁ, তো আখির সাথে আমার বিয়ে হয়েছে ভাই, আখির লগেও যে আমার সব দিক দিয়ে যে পড়বো এমনটা না। আখি আরেক জগৎ, আমার জগৎ আরেকটা। তবুও ভাই আমরা এইটুকা কমু, দুঃখে থাকি, কষ্টে থাকি, সুখে থাকি, আসি। আমি ভগবানের কাছে, সৃষ্টিকর্তার কাছে আমি একটা মেয়ে চাইছিলাম, আমার জীবনে একটা শখ, আমার একটা মেয়ে আমি পাইছি, মায়ার মতোই। হয়তো আপনারা ভিডিও কতটুকু দেখেন জানি না, কিন্তু ওর সামনাসামনি আসলে আমার যে ঐকান্তিক মনের ভালোবাসার থেকে যাওয়ার প্রতি আমার একটা নাম হয়েছে, নামটা দিচ্ছি যে মায়া, সেটা আপনারা দেখলেই বুঝবেন যে না, ও মায়াই। শুধু ভিডিও দেখেন তার, আপনারা কিন্তু না, এই গ্রামবাসী যারা আছে, ওর নাম এবং ওর চোখ, ওর মুখমণ্ডল একবার মিলে গেছে। তো যাই হোক, আমার সবচেয়ে বড় আশা একটাই ছিল, স্বপ্ন ছিল একটা মেয়ে আমার। হ্যাঁ, হয়তো ভবিষ্যতে কি এবার যাই না আমি, তো তারে পাইছি। আর বাকি জীবনে যতটুকু আছে নিজের জন্য করি বা না করি। ও আরেক কথা কই ভাই, আপনারা তো জানেন এই ঘরের বিষয়ে, বা আমার এই কর্মকাণ্ড বর্তমান যা চলতেছে, ঘর টর করে দেওয়া, এলে কীভাবে পাইছি সবই জানেন। আমি না, মায়ারে দিছে। তো আমার আমার ভাই অনেকেই কইতাছেন, মানে দুঃখ লাগে, দুঃখের মধ্যে আরো একটা কথা কই, এই যে ডোনারদের কাছে টাকা পয়সা ইংল্যান্ডে কত কথা কন ভাই, আমার ব্যাংক ব্যালেন্স ওপেন। যে কোনো ব্যক্তি যদি মানে ইনকোয়ারি তথ্য যে বিনর অ্যাকাউন্টে কয়টি আছে, আমি আর স্বাচ্ছন্দ্যভাবে দেখিয়ে দিব যে বিনর অ্যাকাউন্টে কয়টি আছে ভাই। হ্যাঁ, কে লিগা? সৎ থাকলে আপনার ভয় নাই। আপনি আমার 10টা টাকা দিবেন, সেই 10টা টাকা ভিডিওর মাধ্যমে আপনি যে আমার 10টা টাকা দিছেন সে আপনাদের কাছে পৌঁছে দেই। যে দিছে সে কিন্তু ভালো করে জানে আমি 10টা টাকা দিছি বিনয়রে, এই টাকাটা ওনারা পৌঁছে দিল। তা আপনার ভয় কিসের?
আপনার কাছে বই আসে? বই না। আপনি সবসময় দেখবেন একটাই, যে আপনি যে আমার 10টা টাকা দিছেন, এই 10টা টাকা সঠিক জায়গা মতো বিনয় নির্বাচন করে দিছে কিনা, নাকি এনে কোনো পক্ষপাতিত্ব আছে, নাকি বিনয়ের কোনো আত্মীয় স্বজন আছে, এই জিনিসটা দেখবেন, এই জিনিসটা লক্ষ্য করবেন। আমি যে দোকান থেকে পণ্য কিনি, এই যে যারা আমার ডোনার, আমার যারা ডোনেট করে ভাই, আমি যে দোকান থেকে পণ্য কিনি ওই 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 দোকানদারের মোবাইল নাম্বার পর্যন্ত ব্যানারে দেওয়া আছে। ওই সাইনবোর্ডে আমি দেখি সবসময় একটা করে সাইনবোর্ড আমি ভিডিও ধরি। যে কোনো ব্যক্তি ওই মোবাইলে কল দিয়ে একটা টিনের দাম যাচাই করতে পারবেন। কাস্টমার হয়ে, ভাই আমি 340 ml টিন নিমু গ্যালকুর, এতগুলো আমার একটা গর্দা নেবো, কয়টিয়ার দাম? তখন হ্যাঁ, তার সাথে আপনি দামাদামি করতে পারবেন, দামাদামি করার সুযোগ আছে। তাহলে তো আপনি বিনয় দ্বারা যাচাই করা গেল। তারপরে আর একটা কথা বলি, যে বিনয় দার লাভ কি? যারা ইউটিউব করেন তাদের লাভ কি? যারা এই যে কন্টেন্ট তৈরি করেন, পরিশ্রম করেন, তাদের লাভ কি? ইউটিউব তাদেরও একটা পারিশ্রমিক রেখে দিচ্ছে। কীভাবে রেখে দিচ্ছে? আমি যে একটা ভিডিও তৈরি করলাম, একটা কন্টেন্ট তৈরি করলাম, এই কন্টেন্টের উপর বিভিন্ন অ্যাড আসে। আপনারা ভিডিওটা যদি পুরোপুরি দেখেন তাহলে হয়তো 2বার 3বার অ্যাড দিব। এই অ্যাড থেকেই একটা সেন্ট আমাদের দেয়, হয় 25 সেন্ট, 30 সেন্ট, $1, $2, ওই অ্যাডভার্টাইজ থেকেই আমাদের দেয়। হ্যাঁ, এই যে আমাদের একটা ইনকাম। দ্বিতীয় আপনি এই যে আপনার দ্বারা আমি যেমন আজকে ডোনেটের ভিডিও না করলাম, বা একটা অসহায় মানুষের না করলাম, আমি আমার বউ নিয়ে আমি যদি এমনি ভিডিও করি, আমার কি ডলার আসবো না? অবশ্যই ডলার আসবে, সেটা ভিডিও ডলার আসবেই। এখন আমার দ্বারা আমি যে একটা ভিডিও করলাম একটা লোকের নিয়ে, আমার দ্বারা যদি ওই ব্যক্তির তার জীবনটা পরিবর্তন হয়ে যায়, তার শান্তি আপনি টাকা দিয়ে কিনতে পারবেন? হ্যাঁ, কোথায় ছিল হিকমত ভাই? আর আজকে হিকমত ভাই কোথায়? ঝন্টু কাকা, আগে বলতাম দাদা, কিন্তু সম্পর্কে শুনি আগে কাকা, পরে যাক, ঝন্টু কাকা কি ছিল, কোথায় ছিল, কোথায় নিছিলাম, কোথায় আনছি। তারপরে আরও ওই যে আমাগো আলমাজ ভাই, ললিতাদি, তারপরে সুবলদা, আরও কত মানুষ কই ছিল আর কোথায় আইছে? টাকা দেয় কি সবাই? যাক, আমার কথায় এই মন খারাপ কিছু করেন না। এক সময় দুঃখ কষ্ট আনন্দ এগুলো নেই আমাকে জীবন। দুনিয়া কি সবাই সুখী ভাই? একটা সময় আপনারা সিনেমা দেখতেন, নাটক দেখতেন, সময় পার করতেন। এখন দেখেন আপনারা ব্লগ দেখেন। সিনেমা নাটক আর আপনাকে ভালো লাগে না, ব্লগ দেখেন। ব্লগটা কি? সরাসরি গ্রামের মধ্যে আইছেন, গ্রামের জীবনযাপন, মানুষের বাস্তব জীবনটা কতটুকু আছে তুলে ধরি, সেগুলা কিভাবে কি করি সেগুলো দেখেন, আপনাদের সময় পার করি। আর একটা কথা বলি ভাই, যারা আমার ব্লগ দেখেন, আপনাদের মেনে নিতে হবে দুঃখ কষ্ট আনন্দ সুখ সব কিছু মিলে বিনয়দার মৃত্তিকার মায়া। এইখানে যে আপনি সবসময় আনন্দে থাকবেন এমনটা না, সুখে থাকবেন এমনটা না। যতটুকু সময় দিতে পারি আপনাদের চেষ্টা করবো আমার ব্লগ দ্বারা, যদি পারি একটা মানুষের জন্য কিছু করার। আপনার আমার এই ব্লগ থেকে, কন্টেন্ট থেকে আমি যত টাকায় কামাই, এগুলো কিছুই না, কিছুই থাকবো না। আমার দ্বারা একটা মানুষের জীবনের একটা উপকার হয়েছে, সেইটাই থাকবো ভাই, আর কিচ্ছু থাকবো না। আজকে ঝন্টু কাকা, আজকে হেকমত ভাই যদি মারা যায়, তারপর 8 পর্যন্ত মারা গেলেও কবো যে না, বিনয়ের জন্য এত কিছু হয়েছে, বিনয় তার জীবনটারে পরিবর্তন করে দিচ্ছে।
কিভাবে? একটা ইউটিউবের ভিডিওর মাধ্যমে। তো যাক, অনেক কথা বললাম। আখির মামার জন্য আশীর্বাদ চাই। আর বড় করলাম না, আজকের মতো বিদায়। নমস্কার।